এই মুহূর্তে আমরা আছি সাউথ সিটি মলের আইনক্সে। আজকে বর্গ সিনেমার রিলিজ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। কেমন লাগে? আচ্ছা, সিনেমাটা তো একদম বাস্তব পরিপ্রেক্ষিত, মানে বাস্তবে যেটা ঘটে সেটাই, এবং অনেক কিছু যেটা হয় যেটা আমরা জানি না, যেমন কোর্টরুমে এই যে বদল করে দেওয়া, প্রতাপ দেখিয়ে তাদের যে চেঞ্জ করে দেওয়া, এবং বাবা মাকেও যে পরিবর্তন করে দেওয়া, এবং এই যে এই ঘটনাগুলো অনেক কিছু জানি না আমরা, আজকে এই সিনেমাটা দেখে আমরা জানলাম। এবং প্রত্যেকের অভিনয় এত ভালো লেগেছে, এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা নেগেটিভ রোলে করেছে তাদের দেখে আমি তো ওদেরও বলছি যে তোমাদের তো বাইরে বেরিয়ে এসে আমার ভয় লাগছে তোমাদের দেখতে, তোমরা এতটাই সুন্দর করেছো। হ্যাঁ, সুতরাং খুব ভালো লেগেছে গল্পটা। আজকের দিনে আজকের সমাজের পরিপ্রেক্ষিতে তো গল্পটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, এবং অনেক অজানা তথ্য যেটা আমাদের জানা ছিল না। আর সব থেকে বড় টুইস্ট যে অরিজিনাল যার বাবা মা তারা যে চেঞ্জ করে মেয়েটির বাবাকে যে বাবা বলে আমরা জানি, বাবা অ্যাডাপ্ট করে ছেলে মেয়েকে, এখানে ওরা বাবাকে অ্যাডাপ্ট করলো, এটা একটা দারুণ দৃষ্টান্ত। খুব ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়, গল্প, স্ক্রিপ্ট রাইটিং, গানগুলো, এবং সিনিক বিউটি, যেখানে শুটিং হয়েছে অপূর্ব, দৃষ্টিনন্দন। আমার তো খুব ভালো লেগেছে। আমি হচ্ছে অরুণিমা, তো ভর্গে দেখলাম, এবং যদিও বা প্রথমে সিনেমাটাতে অনেক হিউমার ছিল, সুন্দর যে মানে যেটাকে আমরা বলি যে বাড়ির যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যেভাবে সিনেমাটা টার্ন নিল এবং বাস্তব সমাজ যেভাবে এখানে একটা মেয়ে হিসেবে রাস্তায় বেরোলে যে ভয়টা লাগে যে আজকে বাড়ি ফিরবো, সেটাই যেন একটা চ্যালেঞ্জ, যে লাইফে অনেক কাজ করার পরে বাড়ি ফিরতে হবে সময় মতো। কারণ কি এখানে একটা কোর্টরুম ড্রামা যেটুকুনি দেখছি, সেখানে দেখছি প্রথমে একটি মেয়ের ভার্সন, মানে তার সাথে কি ঘটেছে সেটা শোনার আগে তাকে ভিকটিম শেম করা, সে কি জামা পড়েছে, যেটা আমাদের মানে বাস্তবের সাথে, মানে জাস্টিস সিস্টেম যার সাথে জড়িত, যেখানে কমপ্লিসিট একেবারে, তো সেইটা বারবার নির্ভয়া, আরজিকর বারবার মনে করিয়ে দেয়। এবং মানে আমার চোখে দিয়ে জলই বেরিয়ে আসছে যখন ওই সিনটা দেখছি যে মেয়েটির সাথে যে ধরনের মানে যেভাবে করছে যারা রিকোয়েস্ট, তো বারবার মানে সেটা শিহরণ জায়গায় যার সাথে হয়েছে সেই বোঝে, এবং এই কনভারসেশনটা যাতে মানে এটা তো চলতে থাকে, এটা নিয়ে কথা হতে থাকে, যাতে সমাজে একটা বদল আসে, মেয়েদের আর ভিকটিম শেম যেন হতে না হয়। মুভি খুবই ভালো ছিল, আমি খুবই এনজয় করেছি। আরো স্পেশাল ছিল আমার জন্য এই মুভিটা, জাস্ট বিকজ আমার ওয়াইফ এখানে একটা পার্ট প্লে করেছে। দ্য আইটেম সং which she did was my wife, and about the movie it was really good. I enjoyed thoroughly the whole movie, and the plot especially আমাদের কলকাতায় যা চলছে এখন, ওই হিসাবে মুভিটা সবাইকে দেখা খুবই উচিত। আই প্রে গুড ফর দ্য মুভি। খুব সুন্দর সিনেমাটা হয়েছে, বাট মানে এটা এতটাই আমাদের এই রিসেন্ট ইনসিডেন্টের সাথে ম্যাচ করে গেছে এটা আমরা ভাবতে পারিনি। মানে এটা অবভিয়াসলি আগে শুট হয়েছে, বাট আমরাও চাই যে যেরকম সিনেমায় মেয়েটা বিচার পেয়েছে সেরকম আমাদের রিসেন্ট সিচুয়েশনের সিনারিওতে তিলোত্তমা যেন বিচার পাক। বাট মুভিটা অসাধারণ, গল্পটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ন্যাচারাল, খুব সুন্দর। পড়ার পুকুর অভিনয় যেন অনবদ্য, উনি যেন আরো বেশি ফুটিয়ে তুলেছেন। আপনারা বুঝে ভালো লেগেছে। রেডি? কেমন লাগে? আমার ভীষণ ভালো লেগেছে,
আর যেই বইটাতে আমরা দেখতে পেলাম যে বাস্তবে যেটা হচ্ছে তার থেকে অনেকটা একটুখানি অন্যরকম, যেটা আমরা একটা ওখানে উই ওয়ান্ট জাস্টিস করে আমরা করছি, এখানে সেই জাস্টিসটা পেয়েছি, তাতে আমাদের ভালো লেগেছে। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।